বন্ধুরা, মাইতি ডিজিটাল সাপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে এসেছি এই চ্যানেলের মধ্যে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে সমস্ত বন্ধুরা অনলাইনের দোকান থেকে কাস্টমারদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে দিতে চাইছো বা চাইল্ড এনরোলমেন্ট করে দিতে চাইছো, তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভালো ভিডিও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওতে তোমরা কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবে ও চাইল্ড এনরোলমেন্ট করবে তার ডিটেলস টিউটোরিয়াল ভিডিও আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাইছো তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নাও, কারণ এই রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই আসতে থাকে। তো তার ডিটেলস বা তার নোটিফিকেশন আমরা যখনই ভিডিও আপলোড করবো তখন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমরা কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবে তার জন্য চলে আসবো আমাদের এই পোর্টাল বা আইডিতে। তো যারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছো বা চাইল্ড এনরোলমেন্ট করতে চাইছো, তো তাদের জন্য আমাদের একটি পোর্টাল রয়েছে বা আইডি রয়েছে। সেই পোর্টাল থেকে তোমরা কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক বা চাইল্ড এনরোলমেন্ট করে নিতে পারো। কিভাবে এখান থেকে তোমরা মোবাইল নাম্বার লিঙ্ক করবে বা চাইল্ড এনরোলমেন্ট করবে তার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের এই পোর্টালের একটি সেলফ রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে, সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে তোমরা ক্লিক করো, ক্লিক করার পর দেখবে একটি ফর্ম ওপেন হবে। তো তোমাদের আমি সেই ফর্মটা দেখিয়ে দিচ্ছি। যখনই তোমরা সেলফ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর কিন্তু তোমাদের কি হবে, এরকম একটা রেজিস্ট্রেশন পেজ বা ফর্ম তোমাদের কাছে ওপেন হবে। তো তোমরা এখান থেকে জাস্ট এখানে তোমরা যে কোনো ইউজার নেম দিয়ে দেবে, যে কোনো তোমরা ফোন নাম্বার দিয়ে দেবে, জিমেল যে কোনো দিয়ে দেবে, ঠিক আছে? যে কোনো জিমেল তোমরা এখান থেকে দিয়ে দেবে। তো জাস্ট আমি একটা জিমেল যে কোনো দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে পাসওয়ার্ড আমি যে কোনো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখো আমরা এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু একটা কিউআর কোড ওপেন হবে। এই কিউআর কোডে তোমরা 500 টাকা পেমেন্ট করবে, কারণ হচ্ছে আমাদের এই আইডির ওয়ান টাইম আইডি চার্জ বা এই পোর্টালের ওয়ান টাইম আইডি চার্জ সেটা হচ্ছে 500 টাকা। এখানে তোমরা পেমেন্ট করবে। 500 টাকা পেমেন্ট করার পর দেখবে অটোমেটিক এখানে সাকসেস দেখিয়ে দিয়েছে। সাকসেস দেখিয়ে দেওয়ার পর এখানে একটা পপ আপ আসবে যে তোমার আইডি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। তো তারপর তোমরা কি করবে, তারপর তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে তোমাদের ইউজার নেম বা মোবাইল নাম্বার যেটা দিয়েছো বা জিমেল দিয়েছো যেটা, সেটা এখানে দেবে। দিয়ে পাসওয়ার্ড যেটা দিয়েছো দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবে। তো এখান থেকে আমি লগ ইন হয়ে নিচ্ছি। তো লগ ইন হওয়ার পর দেখো তোমাদের এরকম কিছুটা ড্যাশবোর্ড শো হবে। তো এখান থেকে তোমরা কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবে, মোবাইল নাম্বার লিঙ্ক করার আগে তোমাদের কিন্তু এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে। তো ব্যালেন্স অ্যাড করে তোমাদের কাজ করতে হবে। তো ব্যালেন্স অ্যাড করার জন্য তোমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করবে, অ্যাড ওয়ালেট ব্যালেন্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা অ্যামাউন্ট লিখবে। তো এখানে অ্যামাউন্ট লেখার জন্য তোমাদের বলে দিচ্ছি, এখানে মিনিমাম অ্যাড ব্যালেন্স হচ্ছে 1 টাকা। তোমরা 1 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে একবারে অ্যাড করতে পারবে, তার বেশি অ্যাড করতে পারবে না। তো এখানে মোবাইল নাম্বার লিঙ্কের জন্য তোমাদের 100 টাকা কাটবে, আর চাইল্ড এনরোলমেন্টের জন্য মাত্র 150 টাকা বা 150 টাকা তোমাদের এখান থেকে কাটবে। যখন তোমরা অ্যাড ব্যালেন্স করতে যাবে তখন তোমরা এখানে অ্যামাউন্ট দিয়ে অ্যাড অ্যামাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু একটা কিউআর কোড শো হবে। কিউআর কোডটা স্ক্যান করবে। স্ক্যান করার পর এখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর দেখবে অটোমেটিক পেমেন্ট সাকসেসফুল হয়ে আবার এই পেজে ঘুরে ফিরে চলে এসছে। তারপর তোমরা যখনই ড্যাশবোর্ডে যাবে, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবে তোমাদের এই মেন ওয়ালেটে সেই ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তারপর তোমরা কি করবে, এখান থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে। মোবাইল নাম্বার লিঙ্কের জন্য এই সার্ভিস অপশানে আসবে। আসার পর মোবাইল অ্যান্ড জিমেল আপডেটে ক্লিক করবে। ক্লিক করার পর নিউ অ্যাপ্লাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা ফর্ম ওপেন হবে। এখানে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, তো ফর্ম ফিল আপ করার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে আধার ইনপুট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের কাছে একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। সেখানে তোমরা কি করবে, তোমাদের যে কাস্টমার আসবে তার নাম, মোবাইল নাম্বার আর আধার নাম্বারটা এখানে লিখে সাবমিট করে দেবে। সাবমিট করার পর আবার এই পেজে ব্যাকে আসবে। ব্যাকে আসার পর এখানে কাস্টমারের ফুল নাম, বাবার নাম অথবা স্বামীর নাম এখানে দিয়ে দেবে। যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হবে সেটা এখানে দিয়ে দেবে। যেই ফর্মের মধ্যে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেটাই এখানে দেবে। তো যদি জিমেল লিঙ্ক করতে চাও এই জিমেলটা এখানে দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে তোমরা কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট কিভাবে নেবে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য তোমরা এখানে মান্ত্রা এমএফএস 100 বা মান্ত্রা L0 ডিভাইস তোমরা কিন্তু এখানে ব্যবহার করবে। মান্ত্রা L1 ডিভাইস এখানে কাজ হবে না, জাস্ট মান্ত্রা এমএফএস 100 বা L0 ডিভাইস এখানে কাজ হবে। তো মান্ত্রা এমএফএস 100 L0 ডিভাইসের ড্রাইভার সফটওয়্যার এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে 3টে সফটওয়্যার ডাউনলোড করে তোমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে যখনই তোমরা মান্ত্রা L0 ডিভাইসটা কানেক্ট করবে তোমরা দেখতে পাবে যে ডিভাইসে কিন্তু আলো জ্বলছে। তারপর যখন কাস্টমার আসবে, কাস্টমারের
দুটো হাত মিলিয়ে যে কোনো 4টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় দেখবে এখানে ফিঙ্গারপ্রিন্টটা শো হবে। সেই ফিঙ্গারপ্রিন্টের একটা পার্সেন্টেজ নিচে শো হবে। সেই পার্সেন্টেজটা 60% থেকে 80% এর মধ্যে নেবে, তাহলে কিন্তু রিজেকশন হওয়ার চান্স খুব কম হবে। তো যদিও কোনো এনরোলমেন্ট রিজেক্ট হয়, তার টাকা কিন্তু তোমরা ওয়ালেটে সঙ্গে সঙ্গে রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা ফিঙ্গারপ্রিন্টগুলো 4টে ফিঙ্গারপ্রিন্ট নেবে, নিয়ে সাবমিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এটা পেন্ডিংয়ে চলে গেছে। পেন্ডিংয়ে যাওয়ার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক 100% সাকসেসফুল ভাবে হয়ে যাবে। তারপর আসছে চাইল্ড এনরোলমেন্ট। তো চাইল্ড এনরোলমেন্ট কিভাবে করবে? সেম প্রসেস, সার্ভিস অপশনে এসে চাইল্ড এনরোলমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর নিউ এনরোলমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের কাছে এখানে শো হচ্ছে চাইল্ড এনরোলমেন্টের জন্য কাটবে 150 টাকা, ঠিক আছে? তোমরা এখান থেকে কিভাবে চাইল্ড এনরোলমেন্ট করবে দেখে নাও। চাইল্ড এনরোলমেন্ট করার জন্য এখানে যে ফর্মটা রয়েছে সেখানে কিন্তু বাচ্চার নাম এখানে লিখে দেবে, বাচ্চা মেল অথবা ফিমেল এটা লিখে দেবে, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা কি দেবে? এখানে সেই মোবাইল নাম্বারই দেবে বাচ্চার বাবা অথবা মা যে আসবে চাইল্ড এনরোলমেন্ট করার সময়, তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি তার মা আসে, মায়ের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে দেবে। যদি তার বাবা আসে, বাবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা কিন্তু তোমরা এখানে দেবে। তারপর হচ্ছে বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার এখানে ফুল নাম লিখে দেবে। বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার আধার নাম্বার এখানে লিখে দেবে। ভিলেজ, পোস্ট, ল্যান্ডমার্ক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, সমস্ত ডিটেলস এখানে ভালোভাবে ফিল আপ করবে আধার কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে বাচ্চার বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করবে। বাচ্চার বার্থ সার্টিফিকেটটা কি করবে? পিডিএফ করবে, পিডিএফ করে এখানে আপলোড করে দেবে। তারপর হচ্ছে বাচ্চার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ফটো, বাচ্চার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ফটো কি করবে? বাচ্চাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দাঁড় করাবে বা বসাবে, সেখানে একটা ফটো তুলে নেবে নিজেদের ফোন থেকেই। ফোন থেকে ফটো তুলে সেটা পিডিএফ করে এখানে আপলোড করে দেবে। তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফের জায়গায় কিন্তু বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার আধার কার্ডটা পিডিএফ করে এখানে আপলোড করে দেবে, ঠিক আছে? তারপর হচ্ছে নিচে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কেসটা। তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য কিন্তু বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট এখানে নেওয়া যাবে না, বাচ্চার বাবা অথবা মা যে আসবে তার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এখানে নিতে হবে। তো বাচ্চার বাবা অথবা মায়ের যে কোনো 3টে আঙুলে তোমরা ফিঙ্গারপ্রিন্ট নেবে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করার পর এটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। এটা 7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের চাইল্ড এনরোলমেন্ট সাকসেসফুল ভাবে হয়ে যাবে। আর কাস্টমারের মোবাইলে কিন্তু মেসেজ চলে যাবে যে চাইল্ড এনরোলমেন্টটা সাকসেসফুল ভাবে হয়েছে। দেখো তারপর কিন্তু আমাদের নেম আপডেট, ডিওবি আপডেট, প্যান ডিটেলস, এই সমস্ত অপশনগুলো রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। সেম প্রসেস কিভাবে করতে হবে আমি আর এই ভিডিওতে ডিটেলস বলছি না, কারণ হচ্ছে যত ভিডিওটা করবো ততই বড় হয়ে যাবে, তো অনেকে ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যাবে, ঠিক আছে? তাই দেখবে আমাদের যে আগের ভিডিও রয়েছে তাতে এই ডিটেলস দেওয়া আছে। এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না। দেখো এটা হয়ে যাওয়ার পর আমি ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ডে আসার পর তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। তো অনেকে আমাদের এই পোর্টালগুলো বিশ্বাস করতে চায় না যে এখানে কাজ হয় কি না হয়। তার জন্য দেখো তোমাদের প্রমাণ দেখাচ্ছি। আমাদের কাছে এখনো পর্যন্ত ইউজার কাজ করছে 391টা ইউজার কিন্তু আমাদের কাছে কাজ করছে। আমাদের প্রতিনিয়ত দেখো যে কাজ হয় সেগুলো হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক, দেখো এখানে 86টা পেন্ডিং পড়ে রয়েছে, চাইল্ড এনরোলমেন্ট রয়েছে 37টা। তো আমাদের আগের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের নতুন আবার এন্ট্রি পড়েছে। সেই এন্ট্রিগুলো কিন্তু আমাদের আবার সাকসেস হতে শুরু করে দেবে। যখনই সাকসেস হবে এখানে সাকসেস স্ট্যাটাস কিন্তু শো হবে। তারপরে নেম, ডিওবি সমস্ত কাজ এখান থেকে হয়। তো তোমরা আমাদের সঙ্গে আইডি নিয়ে বিশ্বাস করে কাজ করতে পারো। আমাদের এই 391 জন ইউজার আমাদেরকে বিশ্বাস করে কাজ করছে, তাদেরকে আমি বলবো যে আমাদেরকে এতটা বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে তোমাদের বিশ্বাস ভালোবাসা ছাড়া আমাদের এই আইডি বা পোর্টাল আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। তোমাদের বিশ্বাস ভালোবাসাতেই আমরা কিন্তু এই পোর্টালটা এগিয়ে নিয়ে যেতে পারছি। তারপর আসছে দেখো একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটা পোর্টালের মেসেজ বক্স রয়েছে। যদি কোনো ইউজারের কাজ করার সময় কোনো রকম প্রবলেম হয় তখন কিন্তু তোমরা এখান থেকে মেসেজ করে নিতে পারবে। ধরো কোনো কারণে কোনো ইউজারের অ্যাড ব্যালেন্স করার সময় প্রবলেম হচ্ছে, তো ওয়ালেট আপডেটে ক্লিক করবে। ক্লিক করার পর কি প্রবলেম হয়েছে সেটা এখানে লিখে সেন্ড করে দেবে। সেন্ড করে দিলেই কিন্তু আমাদের যে সাপোর্ট টিমের কাছে এই মেসেজটা চলে যাবে, তখনই কিন্তু তোমার যে প্রবলেমটা সলভ করে দেবে। যদি অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো প্রবলেম হয় সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ধরো কোনো কারণে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক বা চাইল্ড এনরোলমেন্ট পেন্ডিংয়ে পড়ে রয়েছে বা রিজেক্ট হয়েছে, সেই সমস্ত প্রবলেমের জন্য এখানে তোমরা যে প্রবলেমটা রয়েছে সেটা লিখে সেন্ড করবে, আমরা কিন্তু সলভ করার চেষ্টা করব। তারপর রয়েছে আমাদের যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট। আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টের জন্য ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যারা নতুন ইউজার আমাদের কাছ থেকে এই পোর্টালের বা এই আইডির
নতুন আইডি নিতে চাইছো তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেখো যে সেলফ রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে নাম, মোবাইল নাম্বার, জিমেল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন হয়ে নেবে। আর এই পোর্টালের আমাদের ওয়ান টাইম যে আইডি চার্জ সেটা হচ্ছে 500 টাকা, সেটা এখান থেকে পেমেন্ট করে আমাদের আইডি নিয়ে নিতে পারবে। নিয়ে এখানে তোমরা কাজ করতে পারবে। যে কোনো প্রবলেমের জন্য আমাদের সাপোর্ট টিম তোমাদের সাপোর্ট করার জন্য সবসময় রেডি রয়েছে। আর ভিডিওটা বেশি বড় করছি না, তো সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা আমাদের এই পোর্টালের আইডি নিয়ে কাজ করতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। তোমাদের দোকানের যে কাস্টমার আসবে তাদেরকে সার্ভিস দাও, ভালোবাসা পাও, এটুকুই। ভিডিওটা আজ এখানেই শেষ করব। তো শেষ করতে করতে এটাই বলবো, যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সদা সর্বদা আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।